এই রকম দোকানের মতো আলুর চপ যদি বাড়িতেই বানিয়ে নেওয়া যায় তাহলে আশা করি আর দোকান থেকে গিয়ে কিনে নিতে হবে না। চেষ্টা করছি একদম সহজ পদ্ধতিতে দেখানোর, যাতে আপনারা বাড়িতে ইজিলি করে নিতে পারেন। আর এই পদ্ধতিতে করলে দেখবেন টেস্ট একদম দোকানের মতোই হবে, আর সময় ও উপকরণ দুটোই কম লাগবে। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। বাই দ্য ওয়ে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আজকের রেসিপি হলো আলুর চপ ভাজা, তো দেখতে থাকুন। প্রথমেই আমি এইখানে আলুগুলো সিদ্ধ করে নিয়েছি, এখন হাত দিয়ে ম্যাশ করে নেব। আলুগুলো সুন্দর করে ম্যাশ করে নিয়েছি। পরিমাণ মতো গুঁড়ো পাঁচফোড়ন দিয়ে দিব, পরিমাণ মতো চিনি ফ্লেক্স দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিয়ে দিব, সামান্য খাঁটি সরিষার তেল দিয়ে দিব, ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তা গুলো দিয়ে দিব। এখন হাতের সাহায্যে সুন্দর করে সবকিছু মিশিয়ে নিব। সব উপকরণগুলো সুন্দর করে মিশিয়ে নিয়েছি। হাতের সাহায্যে আলুর মিশ্রণগুলো গোল করে নিব। হাতের সাহায্যে চেপে চেপে গোল করে নিব। আলুর চপগুলো কিন্তু হাতের সাহায্যে পারফেক্টলি শেপে চলে এসেছে। এখন একটা পাত্রে রেখে দিব। একে একে সবগুলো বানিয়ে নেব। সবগুলো আলুর মিশ্রণ গোল করে নিয়েছি। একটা পাত্র নিয়েছি, 2 কাপ পরিমাণ বেসন দিয়ে দিব, সামান্য জর্দা কালার দিয়ে দিব, স্বাদ বাড়ানোর জন্য লবণ দিয়ে দিব, সামান্য ছোটা দিয়ে দিব, হাফ চা চামচ পাঁচফোড়ন গুঁড়ো দিয়ে দিব, হাফ চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়ো দিয়ে দিব। তারপর সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিব। এখন অল্প অল্প করে সাদা পানি দিয়ে দিব, তারপর ভালো করে মিশিয়ে নিব। সামান্য আটা দিয়ে দিব, তারপর সুন্দর করে এটা গুলিয়ে নিব। আমি পারফেক্ট ভাবে গুলিয়ে নিয়েছি, আপনারাও পারফেক্ট ভাবে গুলিয়ে নেবেন। চুলায় কড়াইটা বসিয়ে দিয়েছি, এখন পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। নিয়ে রাখা চপগুলো এখন ব্রেটারে দিয়ে তারপর তেলে ছেড়ে দিব। এক পিঠ কালার এসে পড়েছে, এখন উল্টে দিব। চেষ্টা করবেন চপগুলো লাল লাল করে ভাজার, তাহলে দেখবেন মুচমুচেও হবে, কালারটাও সুন্দর আসবে। চপগুলো ভাজা হয়ে গেছে, এখন একটা ছাঁকনি দিয়ে তেল ঝরিয়ে তারপর পাত্রে ঢেলে নিব। তো দেখতেই পাচ্ছেন গরম গরম আলুর চপ পরিবেশন করে নিলাম। আলুর চপগুলো কি সুন্দর ফুলেছে আর মুচমুচাও হয়েছে, খেতে খুবই ইয়াম্মি ছিল এটা। আশা করছি সিম্পল রেসিপিটা আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি। আর যদি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। এখন একটা চপ আপনাদেরকে আমি ভেঙেও দেখাচ্ছি। দেখুন যেমন মুচমুচে হয়েছে তেমন ভিতরটাও পারফেক্টলি কুক হয়ে গেছে। তবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। কথা হবে আবার অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।